কোন ভুল আওয়ামী লীগের স্বীকার করা উচিত? আপনি বলছেন যে ইবলিশ আশেপাশে থাকে। আওয়ামী লীগ বা মানে শেখ হাসিনার আশেপাশে ইবলিশ কারা ছিলেন? একজন মানুষ 16 বছর যদি দেশ চালান, এত কাজ তিনি করলেন, তো তার আশেপাশে সব লোক তো ধোয়া তুলসী পাতা না, তারাও তো তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। খালেদা জিয়ার আশেপাশে দুষ্ট লোক নাই? বা জামাত ইসলামী দুষ্ট লোক সব জায়গায় আছে, দুষ্ট লোক পৃথিবীতে আছে। জনাব রাশেক রহমান এর আগে সম্ভবত 96 নির্বাচনের আগেও তখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তখন তিনি ভুল একরকম স্বীকার করে বলেছেন যে সামনের দিনে আরো ভালোভাবে কাজ করতে চাই। ঠিক কি ভাষায় বলেছেন এখানে মনে করতে পারছি না, কিন্তু এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন যে আমার ঠিক আছে, অতীতের আপনি ভুল ঠিকই বলেছেন। কর্মকাণ্ডের জন্য হ্যাঁ, আমি ক্ষমা চাই এবং সামনের দিকে এগোতে চাই। এখন আসলে যদি কোনো ভুল থেকে থাকে, মানে নিশ্চয়ই আছে আপনাদের, আচ্ছা সেই জিনিসটা শুনেন, স্বীকার করতে সমস্যা কোথায় আপনাদের? আচ্ছা ভাই, কি অসুবিধা? আমি আমার এক্সপেকটেশনের জায়গা থেকে বলছি, একজন মানুষ 16 বছর যদি দেশ চালান, এত কাজ তিনি করলেন, তো তার আশেপাশে সব লোক তো ধোয়া তুলসী পাতা না, তারাও তো তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এটা কি মানুষ বুঝে না? বুঝে তো। হুম। ওনার দিকে অঙ্গুলি প্রদর্শন না, ওনার আশেপাশে দুষ্ট লোক ছিল না? সব জায়গায় আছে। খালেদা জিয়ার আশেপাশে দুষ্ট লোক নাই? বা জামাত ইসলামী দুষ্ট লোক সব জায়গায় আছে, দুষ্ট লোক পৃথিবীতে আছে। আপনার সিন্স দ্য ইনসেপশন অফ Satan, মানে ইবলিস ফর দ্যাট ম্যাটার, লুসিফার, it's a very normal thing. You would have demons, devilish, evilish kind of people around you, which is okay. So এখন কথা হচ্ছে যে আহ, আপনি 16 বছর অভিভাবকের জায়গায় ছিলেন, তো একটু ভুল একটু হইতে তো পারে, এটার জন্য তো কোনো এটা যদি আপনি বলেন, আমি কথা কথা বলছি কালেকটিভলি অথবা এককভাবে, এর জন্য আপনার তো ইউ হ্যাভ নাথিং টু লুজ। দিনের শেষে আমি আপনাকে যেটা বললাম যে আমাদের তো রাজনৈতিক সত্তা, আপনি যদি আগামীকালকে আমাকে মারও দেন, আমি কি রাজনীতি করা বন্ধ করতে পারবো? বা আমি সত্যি যদি আপনার ভালো মন্দ চিন্তা করে ব্যথিত হই এবং আপনার আনন্দ দেখে আমি যদি আনন্দিত হই, তাহলে আমার উপায়টা কি আপনার কাছে থাকা ছাড়া? আমি যে কোনো ভুল করি, আমি তো বলতেই পারি যে আমি ভুল করেছি, স্টিল আই এম বিসাইড ইউ, আমি বলার রাশিদ পরে রহমান, আপনার পাশে থাকতে যেহেতু পারি। দল হিসেবে এই বিষয়টা ভুলটা স্বীকার করার জায়গায় আওয়ামী লীগকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি বলছেন থাকলে স্বীকার করা উচিত। আপনি কোথায় কোথায় ভুল মনে করেন, কোন কোন ভুল আওয়ামী লীগের স্বীকার করা উচিত? এক না, এক এবং দুই অনেকগুলো। নম্বর প্রশ্নটাও করে দিই, আপনি একসাথে বলবেন, বড় করেই বলবেন যে আপনি বলছেন যে ইবলিশ আশেপাশে থাকে। আওয়ামী লীগ বা মানে শেখ হাসিনার আশেপাশে ইবলিশ কারা ছিলেন সেটা কি চিহ্নিত হয়েছে? আপনি কি জানেন ইবলিশ কারা? হ্যাঁ, আপনাকে তো আমি সুচিন্তিত ভাবে গত এপিসোডে বলে দিচ্ছি, বারবার তো এক কথা বলবো না। আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি। বারবার তো একই জিনিস বলা যাবে না, না, কিন্তু শেখ হাসিনার দরকারও আশেপাশে নাই। ইবলিশ কারা সেটি আপনি আমাকে গত অনুষ্ঠানে বলেন নাই। আপনি মনন একদম কেন বাণিজ্য। বলবো না? আপনি শুনে দেখবেন, খুব সুন্দর করে বলেছি আমি। যেটা আমার টেরিটরি সেটা নিয়ে কথা বলেছি, যেটা আমার টেরিটরি না সেটা নিয়ে বলিনি আমি। হুম। আমার আমার কথা হচ্ছে যে প্রথম কথা, আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে কার দায় নিবে কার দায় নিবে না। তো আমি আপনাকে বলেছিলাম এন আলম, ডি আলম, হুম, হুম। আমি যে তারা ব্যবসায়িক সত্তা, তারা ব্যবসা করতে গিয়ে কি করেছে এটার দায়ভার আওয়ামী লীগ কেন নিবে? রাইট? আচ্ছা, 2 নাম্বার, ধরেন আমি কথা কথা বলছি, ধরেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কোন প্রকৌশলী, উনি ধরেন 2,000 আড়াই হাজার কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছে, হ্যাঁ, উচ্চপদস্থ কোন প্রকৌশলী। তো ওনার চাকরি তো শুধু আওয়ামী লীগের সময় হয়নি, ওনার চাকরি ধরেন বিএনপির সময় করেছে, এর সাথে সময় করেছে আবার, হ্যাঁ। তাইলে তার দুর্নীতির দায় কেন আওয়ামী লীগকে নিতে হবে? এখন আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের লোকদের উপর যারা দুর্নীতি করেছে, সেটা অবশ্যই দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। নিয়ে ওইসব লোককে তাদের ওই দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে, যে ভাই অনেক করছেন, থ্যাংক ইউ, আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই। এখন নতুন লোক, যাদের ব্যাপারে কোনো বিতর্ক নাই, তাদেরকে কাজ করার সুযোগ দেন। এখন কেউ যদি আওয়ামী লীগ করে, তাকে তো আর বলা যাবে না যে আপনি আওয়ামী লীগ করবেন না, কিন্তু আমি দায়িত্বের জায়গাটা করছি।